নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ সবাই পজিটিভ থেকো। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে সত্যি খুব ভালো লাগে। যারা খুব সুন্দরভাবে লেখো, বেশ কিছু কমেন্ট আমাকে এন্থু যোগায়। তোমরা তোমাদের দামি সময় থেকে বের করে যে দেখো, তার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইল। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে যার কথা ভেবে দেখছো। চলো আজকে এটা থেকে একটা নেব, যেটা তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। আজকে থেকে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, আর এটা থেকে নেবো 8টা কার্ড। মোট 9টা কার্ড নেবো, একটু চাপ নেবো, নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কী ভাবছে। প্লিজ যুক্ত হও, তার নাম নিতে পারো, তার সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত হও, যেভাবে তোমরা তার সঙ্গে পজিটিভভাবে যুক্ত হতে পারবে যুক্ত হও, যাতে আমি তোমাদের বলে দিতে পারি তার মনে এই মুহূর্তে কী চলছে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে তাদের এবং তাদের সম্পর্ককে নিয়ে, তাদের এবং তাদের সম্পর্ককে নিয়ে তাদের পার্টনার কী ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। প্রশ্নটা আমি একবার বলে দিলাম, যে প্রশ্ন আমার এটাই, যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে সে কী ভাবছে। বেশিরভাগ মেসেজটাই হবে 50 মেসেজ, তো সেখান থেকে অতি অবশ্যই তার মনে কী চলছে সেটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যারা সেপারেশনে আছো তারাও দেখবে, যারা কন্ট্যাক্টে আছো সবাই দেখবে, সবার কিছু না কিছু এখান থেকে মেসেজ নিশ্চয়ই থাকবে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। একটু সাফল করে নিই, তারপর নেব। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। আমি 7টা কার্ড নিয়ে নেব, নিয়ে তারপর রিডিং করব। এই কার্ড আসে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে, এই একদম এই মুহূর্তে কী ভাবছে তাদেরকে নিয়ে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবছে তাদের পার্টনার এবং এই সম্পর্কটাকে নিয়ে। কী ভাবছে আমার ভিউয়ার্সের নিয়ে এই মুহূর্তে, কী ভাবছে। না, কার্ড উল্টে গেলে আমি নেব না, আমি সেই কার্ডটাই নেব যেটা মনে হবে আসবে, বের করে নেব সেটা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। আমার ভিউয়ার্সের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী আছে। হ্যাঁ চলো, কারেন্ট ফিলিংস পেয়ে গেছি আমি। এবার একটুখানি তোমাদের বলে দেব।
প্রথমেই বলবো, সব কার্ডগুলো দেখে তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ আছে। বেশ কিছুদিন ধরে আমি পাচ্ছি যে তোমাদের পার্টনার পজিটিভ আছে, এটা খুব দরকার। নানা রকম সমস্যা আছে, সমস্যা থাকবেই, কোনো মানুষই সমস্যা মুক্ত নয়। তো প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য পজিটিভিটি আনার দরকার, রাখার দরকার। এখানে ফার্স্টেই বলবো, তোমাদের পার্টনার এখানে যেটা বলছে তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদের পার্টনার কোথাও জানে যে এই সম্পর্কটা কখনোই শেষ হবে না, এই সম্পর্কটা কোথাও থেকে একটা ব্লেসিং তোমার হিসেবে তোমাদের জীবনে এসেছে। তোমাদের পার্টনারের এখানে বক্তব্য হচ্ছে এটাই যে আমি যেমন যেমন মেসেজ ডাউনলোড করবো সেরকম বলতে থাকবো, তোমাদের সঙ্গে যেরকম মিলবে সেরকম নেবে। জেনারেল রিডিং সবার, তোমার সঙ্গে কিছুটা মিলবে এনার্জি, তার সাথে মিলবে কিছুটা তোমাদের মিউচুয়ালেও আসবে। তোমার পার্টনার এখানে অনেকটা শিওর যে এই সম্পর্কটা তোমাদের থাকবে, এটা তোমাদের সারা জীবনের সম্পর্ক, এটা তোমার কোথাও থেকে শিওর। সে যে কারণেই হোক না কেন, এটা তার একটা কোথাও সে একদম শিওর। সেখান থেকে তোমার এখানে বার্তা, যদি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস হচ্ছে যে যখন এই সম্পর্কটা থাকবে, যখন এটা নিয়ে আমরা এগোবই, তখন এই সম্পর্কের মধ্যে যা যা সমস্যা আছে সেগুলোতে বেশি ফোকাস না করে, সেগুলোই কী করে বেরোবো সেখানটা ফোকাস করি। যদি আমরা দেখি তো দেখো কিছু বলতে চায়, সে তোমার কিছু মেসেজ দিতে চায়, কিছু বলতে চায়। আর এখানে যদি দেখি চারপাশে প্রচুর মেঘ, এবং সেই মেঘগুলো কালো কালো, তো কিছু তো আছে তোমাদের সম্পর্কে, নিশ্চয়ই কিছু সমস্যা আছে বলে সেপারেশন আছে, কিছু একটা সমস্যা তোমাদের মধ্যেখানে গ্যাপ তৈরি করে দিচ্ছে। সেই গ্যাপটাকেই সে চাইছে যেন গ্যাপটা না থাকে। তো তার বক্তব্য হচ্ছে যে সম্পর্কটা আমরা জানি যে সম্পর্কটা সারা জীবন থাকবে, যে সম্পর্কটার ওপর আমাদের সম্পূর্ণ একটা ব্লেসিং হিসেবে এসছে, আমাদের দখল আছে বা আমাদেরই সম্পর্ক এটা, তাহলে সেই সম্পর্কে কি কি খারাপ হয়েছে সেটাতে ফোকাস না করে যদি আমরা সম্পর্কটাতে ভালো দিকগুলো দেখি এবং সেখানে যদি এনার্জিটা দিই, সেখান থেকে কোথাও একটা পজিটিভিটি তোমরা পাবে। এবং এই চিন্তা ভাবনাটা এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কেননা সব সময় নেগেটিভ কিছু না কিছু থাকেই আমাদের জীবনে, বেশিরভাগ ক্ষেত্রেই। কোনো সময় কাজের জায়গায়, কোনো সময় সম্পর্কে, কোনো সময় শরীর নিয়ে, কোনো সময় অর্থনৈতিক, কিছু না কিছু থাকে। কোনো সময় যারা পড়াশুনো করছে সেটা নিয়ে, সব দিক সমান কারোর কখনোই ভালো যায় না। কিন্তু যেমন দেখবে ডাক্তারদের কাছে চিকিৎসা করাতে গেলে ডাক্তাররা বলে যে রুগীর মনের জোরের ওপরও কিছুটা নির্ভর করে। তো সেখানে তার মানে কি, চিকিৎসা তো হচ্ছে, নিশ্চয়ই রোগ আছে, মনের জোর আছে, মানে তার তো এই নয় যে রোগটা অস্বীকার করছে, কিন্তু সেখান থেকে তার ফাইট করার একটা এনার্জি আছে বলে সে লড়তে পারছে। কারণ আমাদের ভাবনা চিন্তার সঙ্গে কিন্তু আমাদের হরমোন সিক্রেশনেরও অনেক কিছু ব্যাপার আছে। যেমন আমরা অরা যেমন পরিষ্কার করি, যেমন বলি চক্র ব্যালেন্স করা, এরকম তো অনেক কিছু আছে। তো ঠিক সেরকমভাবে যে এখানে এটা বোঝানোর জন্যই বললাম যে যদি সম্পর্কের মধ্যে নেগেটিভিটিতে ফোকাস করো, তাহলে নেগেটিভিটিগুলোই বেরোবে। কে কি বলেছিল, কে কি খুঁত ধরেছিল, বা কে কি কারোর খুঁত ধরবো, বা একটা রিভেঞ্জ নেবো, এরকম করে সম্পর্ক, তাহলে সেই সম্পর্ক ড্যামেজ হতে থাকবে। কিন্তু তোমরা দেখো যে তোমরা একে অপরের জন্য কী ভালো করেছিলে, তোমাদের মধ্যে কী ভালো ছিল, কী ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কী ভালো বন্ডিং আছে, এগুলো যদি দেখো, তাহলে এতে ফোকাস করলে কী হবে, তোমরা সেগুলোর মধ্যে আরও ইনভলভ হতে পারবে এবং তোমাদের সম্পর্কটা আরও স্ট্রং হবে। তো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি খুব পজিটিভ, এবং সেই সবটা নেগেটিভিটির মধ্যে দিয়ে একটা পজিটিভিটি খুঁজছে, এটা সব দিকে ভালো। পসিবিলিটি যে এখানে বলছে, এখানে তোমাদের সম্পর্কে তোমার পার্টনারের বক্তব্য যেখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আছে। আবারও বলবো, তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু অবস্ট্রাকল আছে, কারণ এখানে প্রচুর পাহাড় আছে, কিন্তু এখানে উদিত সূর্যও আছে। আর ইগলের কি, ইগল হচ্ছে যেটাকে ভেবে নেবে ধরবো, বা যেখানে আমি যাবো, যেখানে বসবো বা কিছু, তার লক্ষ্য স্থির, সে আশেপাশে আর কিছু দেখবে না। তো ঠিক সেরমভাবে যে কিন্তু দেখছে উদিত সূর্য, তার মানে তোমার পার্টনার এখানে দেখছে যে কীভাবে এই সম্পর্কটা এখন ঠিকঠাক হবে, ব্যালেন্স যখন আসবে, তখন সেই রাস্তাটা কোথায়, যে রাস্তায় গেলে আমরা ব্যালেন্স পাবো। সে কিন্তু এই অবস্ট্রাকলগুলো, পাহাড়গুলোকে দেখছে না, সে দেখছে পাহাড়ের পেছন দিক যেটা সূর্যটা উঠছে পাহাড়ে, সেই সূর্যটা দেখছে। তার মানে সে দেখছে কি, এখানে তোমাদের কোনটা কি পজিটিভ আছে সেটা দেখছে। তো সে কিন্তু পাহাড়কে প্রাধান্য দিচ্ছে, আর দিচ্ছে সূর্যকে, যে সূর্যটা সে উঠছে দেখতে পাচ্ছে দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে। তো ঠিক সেখানে বলবো যে এখানে তোমাদের পার্টনার তোমাদের সাথে ব্যালেন্স চায়, এবং শুধু ব্যালেন্স চায় যে তা নয়, তোমাদের সাথে সেটাও তোমাকে একটা বার্তা হিসেবে দিতে চায় যে আমরা যদি অবস্ট্রাকলে যেগুলো আছে তার মধ্যে দিয়ে আটকে থাকি, ব্লকগুলো যদি ক্লিয়ার না করে ব্লকগুলোর মধ্যেই আটকে থাকি, তাহলে সম্পর্কটা একই জায়গায়
থেকে যাবে, আমরা এগোতে পারবো না। কিন্তু যদি আমরা ব্যালেন্সের দিকে নজর দিই, যদি আমরা উদিত সূর্য মানে সামনে ভালো দিনটার দিকে নজর দিই, তাহলে কিন্তু আমরা এই অবস্ট্রাকলগুলোকে পেরিয়ে চলে যেতে পারবো সেখানে। তো এখানে তোমার পার্টনার যথেষ্টভাবে, এখানে তোমার পার্টনার পজিটিভ আছে যে তোমাদের সম্পর্কে একটা ভালো সময় আসবে। হয়তো এই মুহূর্তে তোমরা কিছু ফেস করছো, তোমাদের সমস্যা হচ্ছে, কিন্তু তোমাদের সম্পর্কে অনেক কিছু আসবে যেটা ভালো, তোমাদের কিছু না কিছু ভালো করবে। এখানে দেখো থান্ডারবোল্ট, তোমার পার্টনার কখনোই চায় না তোমাদের সঙ্গে সেপারেশন। সে চাইছে তোমাদের সঙ্গে এবার যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দিতে। কন্টিনিউ যদি সম্পর্কের মধ্যে নেগেটিভিটি থাকে তো সেটা আমাদের কারোরই ভালো লাগে না। বিশেষ করে যখন আমরা বিশেষ সম্পর্ক, একটা অনেক কষ্ট করে একটা সম্পর্ককে নিয়ে যেতে হয়, তৈরি করতে হয়, এগোতে হয়, একটা বন্ডিং তৈরি হয়। এত কিছুর পর যদি একটা ঝটকায় সেই সম্পর্কের মধ্যে সমস্যা হয় এবং সমস্যাটা যদি মিটতেই না যায়, তখন কিন্তু যাদের সম্পর্ক তারা দুজনেই অধৈর্য হয়ে পড়ে বা ভাবে যে কীভাবে কি ঠিক করবে। কেননা দেখো, যেহেতু এখানে একটা লং টার্ম সম্পর্কে তোমরা আছো, সেখানে কিছু না কিছু ফেস করবি। আমি বারবার বলি, শর্ট টার্ম সম্পর্কে কোনো সমস্যা থাকে না। শর্ট টার্ম সম্পর্কে তোমার সঙ্গে পোষালো, থাকলো, না পোষালো, ছেড়ে দিল, সে অন্য কোথাও ইনভলভ হয়ে গেলো, তুমি অন্য কোথাও ইনভলভ হয়ে গেলে, সেখানে সোলে কোনো ব্যাপার নেই। সেখানে হয়তো একটা আকর্ষণ থাকে, কিছুদিনের সম্পর্ক চলে, না হলে না হবে, কোনো ব্যাপার না, তুমি না হলে অন্য একজন, এইভাবে সাইড কেটে বেরিয়ে গেল। এবং এগুলো আমরা অনেকেই ফেস করি, তোমরা অনেকেই ফেস করছো। আমি তুমি সবাইকে নিয়েই বলি, কেননা এটা যেহেতু জেনারেল রিডিং, যার সঙ্গে মিলবে তার সঙ্গেই নেবে। তো এখান থেকে বোঝানোর জন্য এই কথাগুলো তোমাদের বলি, যাতে বোঝানোটা সহজ হয়। এখানে তোমার পার্টনার যেহেতু সেই এনার্জিতে নেই যে তুমি না হলেও চলবে, তোমার সঙ্গে সম্পর্ক না হলেও চলবে, সে একদমই না। এখানে যদি একটা মানুষকে দেখো পুরো দাও দেওয়া করে আগুনের মতন জ্বলছে, তার মানে কোথাও একটা তোমরা কিন্তু ফেস করছো তোমাদের কষ্টটা, তোমাদের ভেতরে জ্বালা যন্ত্রণা, তোমাদের কষ্টটা, কারণ তোমার সেপারেশন এই কষ্টটা দিচ্ছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে সেটাকে ব্যালেন্স করতে, সেগুলোকে সব ঠিক করতে। যদি খুব ভালো করে দেখি যে থান্ডারবোল্টে যে মানুষটাকে দেখা যাচ্ছে, সে কিন্তু বসে আছে মেডিটেশন করার মতন। তার মানে তোমরা এখানে আশা করছো ভালো কিছুর এবং ব্যাড সাইকেলটাকে এন্ড করতে চাইছো। তোমার পার্টনার তো বিশেষ করে চাইছে। তো তার বক্তব্য হচ্ছে যে যেটা আমাদের কষ্ট দিচ্ছে, যে সেপারেশনটা তোমাদের, মোট কথা এখানে যারা সেপারেশন তাদের কষ্ট দিচ্ছে, এখানে তোমরা কেউ টাইম পাস করছো না, বা তোমরা সেই এনার্জিতে নেই যে ঠিক আছে না হলেও কিছু অসুবিধা নেই। তোমরা ভাবছো যে না, সম্পর্কটা আমাদের ঠিক করতে হবে, আর তার জন্যই তোমরা চেষ্টা করছো এই ব্যাড সাইকেলটাকে এন্ড করে কিভাবে একটা নতুন তোমরা আর একটা নতুনভাবে এগোতে পারবে কি করে আর একটা। এখানে হচ্ছে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটু ঘুরতে বেড়াতে যেতে চায়, কিছুটা সময় তোমার সাথে সে কাটাতে চায়। এখানে তোমার পার্টনারও জানে যে তোমাদের, এখানে না আমি একটা জিনিস দেখলাম 4টে কার্ড থেকে, তোমার পার্টনার খুব পজিটিভ, তুমিও নিশ্চয়ই পজিটিভ আছো, কিন্তু এটাও ঠিক কথা তোমাদের সম্পর্কে কিছু অবস্ট্রাকল আছে। এবার সেটা হতে পারে পরিবেশ পরিস্থিতি, কিছু না কিছু, একজন বা 10জন মানুষ, যাই হোক না কেন, কিছু না কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে আছে। কিন্তু যতগুলো পাহাড় দেখলাম, যেটা আমার সব থেকে ভালো লাগলো, প্রত্যেকটা পাহাড়ের সঙ্গে একটা করে সূর্য মানে একটা সানরাইজ দেখাচ্ছে। তো অতি অবশ্যই হচ্ছে সূর্য যেখানে উদিতমান, তার মানে তোমাদের এখানে একটা আশার আলো আছে। এখানেও তাই। তোমার পার্টনার এখানে দুটো বক্তব্য হচ্ছে, একটা হচ্ছে সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চায়। আমি এখানে টাইম পাস বলছি না, সময় ইনভেস্ট কথা বলছি। সময়, আমরা যেমন আমার প্রিয় মানুষটাকে আমাদের সময় দিতে চাই, ঠিক সেরকমভাবে সে তোমার সঙ্গে সময় দিতে চায়। এবং সে হয়তো তোমার সঙ্গে কোথাও একটু ঘুরতে বেড়াতেও যেতে চায়, এটাও খুব স্বাভাবিক চাওয়া। আর তার সঙ্গে হচ্ছে সে এটাও তোমাকে বলতে চায় যে এই যেহেতু তোমাদের লং টার্ম সম্পর্ক, সমস্যাগুলো তোমরা নিজেরাই পারবে ঠিকঠাক আস্তে আস্তে কাটিয়ে উঠতে। কেননা তোমার পার্টনার এখানে আশা হতো না, বরঞ্চ অনেকটা আশা আছে, আশাবাদী যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। কেন লাস্টে সেই একটা সুন্দর সূর্য, তোমার পার্টনারের দৃষ্টি সবসময় থাকছে সূর্য, উদিত সূর্যের দিকে, তার মানে নতুনভাবে শুরু, সম্ভাবনার দিকে, আশার দিকে, যেগুলো নিয়ে আমরা বেঁচে আছি, যেগুলো নিয়েই আমরা পথ চলছি। তো ঠিক সেভাবে তোমার পার্টনারও চাইছে তোমার সঙ্গে কিছুটা ঘুরতে বেড়াতে, এতে তোমার সঙ্গে একটু সময় কাটাতে। আবার এটাও দেখছি যে সম্পর্কটা লং টার্ম, সমস্যা থাকলেও তোমরা ঠিক পৌঁছে যাবে। হয়তো চলার পথটা একটু বাধা আছে, কিন্তু তোমার পার্টনারের বক্তব্য ঠিক আছে, আমরা ঠিক পৌঁছে যাব। এখানে দেখো মোমেন্ট টু মোমেন্ট, এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে চায়, তার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সাথে চায়, প্রত্যেকটা মুহূর্তে সময় তোমার সঙ্গে বাঁচতে চায়। কেননা দেখো,
সময় তো চলে যায়, আমরাও থাকি না, আমরাও চলে যাই সময়ের সাথে সাথে, অনেক কিছু বদলে যায়, থেকে যায় হচ্ছে কিছু মুহূর্ত আর কিছু আমাদের স্মৃতি, যেগুলোকে আঁকড়ে ধরে আমরা বাঁচি। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যেমন এক পা করে এগোনো। তোমার পার্টনার চাইছে এই সম্পর্কটা এক ধাপ করে এগোক এবং প্রত্যেকটা মুহূর্ত তোমরা প্রাণ খুলে একে অপরের সঙ্গে বাঁচো। কেননা এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সে প্রতিটা মুহূর্তে সে তোমার সঙ্গে কাটাতে চায়। সে মুহূর্তগুলো যে সব ভালো মুহূর্ত হবে সেরকম নয়, হয়তো কিছু দুঃখের মুহূর্ত থাকবে, কিছু খুশির মুহূর্ত থাকবে, কিছু হয়তো তুমি তাকে সাপোর্ট করলে। এক একটা তোমরা মুহূর্ত যে সৃষ্টি করছো, প্রতিটা মানুষেরই কিছু মুহূর্ত তারাই সৃষ্টি করে তাদের সম্পর্কে, তাদের জীবনে, যেগুলোকে আমরা আঁকড়ে ধরে বাঁচি, যেগুলোকে আমরা আগলে রাখি। তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনারও চাইছে তোমাদের সাথে কিছু না কিছু ভালো ভালো মুহূর্ত সৃষ্টি করতে। এছাড়া শুধু তাই নয়, সে চায় প্রত্যেকটা মুহূর্তে সে তোমার পাশে পেতে চায়। তার জীবনে দুঃখেই হোক, তার জীবনে সুখেই হোক, চলার পথটা সে তোমার সঙ্গেই চলতে চায়। এটা হচ্ছে স্পষ্ট বক্তব্য। তো অতি অবশ্যই সেটাও চায় তোমার সঙ্গে ব্যালেন্স, সেটাও খুব দরকার। কেন সম্পর্কে ব্যালেন্সটা থাকা দরকার, তবেই সে তোমার বুঝবে, তুমি তাকে বুঝবো। আমরা যদি একে অপরকে না বুঝি, আমরা যদি একে অপরের সঙ্গে অনুভূতি আদান প্রদান না করতে পারি, আমরা যদি উল্টো দিকে মানুষটা খারাপ সময় সঙ্গ না দিতে পারি, তাহলে কিভাবে তার পাশে থাকবো? সাপোর্ট করাটা তো এটা কি লাগে, ভালো সময় তো অনেক মানুষই পাওয়া যায়, খারাপ সময় বরঞ্চ মানুষের অভাব দেখা যায়। তো ঠিক সেই সময়গুলো যখন আমরা কিছু গুটি কয়েক মানুষকে খুব কাছে পাই, তাদের সাপোর্ট পাই, সেই মানুষগুলি কিন্তু আমাদের জীবনে খুব দামি এবং সেই মানুষগুলিকেই কিন্তু আমরা জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখি। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার সঙ্গে জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে চায়, শেয়ার করতে চায়, অনুভূতি দিয়ে সেই মুহূর্তগুলোকে সৃষ্টি করতে চায়, আগলে রাখতে চায়। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার খুব কাছে মানুষ পাবে, তার জন্যই সেরমভাবে ভাবছে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছু শেয়ার করতে চায়, ভালো কিছু শেয়ার করতে চায়। হতে পারে তার জীবনে কিছু ভালো খবর আছে সে তোমায় দিতে চায়, আবার এটাও তোমাদের সম্পর্কতে সে হয়তো তোমায় কিছু বলতে চায়। কারণ এখানে দেখো একটা প্লেটের মধ্যে অনেক কিছু সাজানো আছে যেন গিফট হিসেবে দিচ্ছে। তোমার পার্টনার তোমায় কিছু গিফট করতে চায়, সেটাও হতে পারে। সে গিফট 3D হোক 50 হোক সেটা বড় কথা নয়, গিফটে কোনো ওরকমভাবে দাম নির্ধারণ করা যায় না। কিন্তু এখানে দেখো গিফট হিসেবে সে দেখো তোমায় কি দিচ্ছে, আলো। তার মানে সে হয়তো তোমাকে কিছু আশা দিতে চায়, সে তোমাকে সাপোর্ট করতে চায়, সে তার ভালোবাসা তোমায় দিতে চায়, সে তার অনুভূতিগুলো তোমায় দিতে চায়। আর এখানে আছে কিছু ফ্রুটস, তার মানে কি তোমাদের চলার পথে তোমাদের সুন্দর মুহূর্তগুলো তোমাদের একটা করে রসদ। এবং এছাড়া তোমায় সে হয়তো কোথাও, যেমন একটা কার্ড পেলাম যে সে তোমাকে বেড়াতে নিয়ে যেতে চায়, কোথাও কিছু একটা সময় কাটাতে চায়। তো কিছু না কিছুভাবে তোমার পছন্দের জিনিসগুলো সে তোমায় দিতে চায় বা তোমার সেই জায়গায় ঘুরতে চায়। এগুলো তোমার পার্টনারের মনের ইচ্ছে, সে তোমার সঙ্গে ভালো কিছু শেয়ার করতে চায়। দেখো আমাদের চলার পথে তো খারাপ ভালো সব কিছু নিয়ে চলি, তো সেখান থেকে আমরা চাই যে আমাদের কাছের মানুষকে আমরা একটু যদি খুশি দিতে পারি, সেটাও কিন্তু আমাদের খুব ভালো লাগে। এখানে তোমার পার্টনার তোমার জীবনে একটা আলোর মতন হয়ে যেমন নিজেও থাকতে চায়, সেও চায় তুমিও তার জীবনে একটা আলোর মতো হয়ে থাকো, এবং সে তোমাকে মন থেকে কিছু দিতে চায়। এবার সেই দিতে চাওয়াটা হতে পারে তার ভালোবাসা, তার অনুভূতি, তার সময়, যেগুলো কোনোভাবেই তার উপর কোনো ট্যাগ বসানো থাকে না। আবার হতে পারে 3D জগতে কিছু দিতে পারে, কিছু না কিছুভাবে সে তোমায় খুশি করতে চায়, সে তোমার সঙ্গে কিছু শেয়ার করে নিতে চায়, তার জীবনের কিছু ভালো সময় সে তোমার সাথেই কাটাতে চায়। এখানে দেখো তোমার পার্টনার এটা যেমন এই মুহূর্তে খুব চুপচাপভাবে ভাবছে, অবজার্ভ করছে সব কিছু। এখানে মুন এনার্জি আছে, প্রচুর ইমোশন আছে তোমার পার্টনার, কিন্তু তোমার পার্টনার যে এই তোমাকে এত যে ইমোশনগুলো দেখায়নি, সেই ইমোশনগুলো সে তোমাকে শো করতে চায়। সেও যে তোমার কেয়ার করে, সেও যে তোমার ভালোবাসে, সেও যে তোমার লক্ষ্য রাখে, বা সেও যে তুমি চায় তুমি তার জীবনে থাকো, সেও যে চায় সম্পর্কটা সুন্দর হোক, সেগুলো তোমায় সে শো করতে চায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার এমন কিছুটা সময় তোমার সঙ্গে কাটাতে চায় যেখানে কেউ থাকবে না, বা যেখানে হট্টগোল থাকবে না। তার মানে এখানে তোমার পার্টনার তোমায় কিছু বোঝাতে চায়, সে তোমার থেকে কিছু বুঝতে চায়। তোমার পার্টনার আসলে এটাই চায় যে মন থেকে তোমরা একে অপরের সঙ্গে, এখানে কেউ আছো খুব ইনটিউটিভ, এখানে কেউ আছো থার্ড আই অ্যাক্টিভ, এখানে কেউ আছো যারা স্পিরিচুয়াল ভালো একটা কানেকশানে আছো, এখানে এরামও কেউ আছো যারা টেলিপ্যাথিক্যালি যুক্ত। তার 3Dতে তোমাদের যাই হয়ে যাও না কেন, ফাটাফাটি মারামারি যাই হোক না কেন, ঝগড়াঝাটি, 50তে দেখবে তোমরা যথেষ্ট এক, তোমরা সেখানে কারোর জন্য কিছু মনে রাগ নেই, তোমরা কারোর জন্য কিছু খারাপ চাইছো না, তার মানে 50 থেকেও কানেক্টেড। তো এখানে বোঝানোর জন্যই বললাম যারা টেলিপ্যাথিক্যালি মেসেজ সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, তোমরা একে অপরকে পার্টনারকে মেসেজ পাঠাও সেন্ড করে, এখানে
3D, সরি 5Dতে, সেও রিসিভ করে, সেও কিছু মেসেজ পাঠায়, তুমি রিসিভ করো, এরকম তোমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে নিশ্চয়ই হয়। তো এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে বেশ কিছু সময় কাটাতে, কেননা সেই সময়টা সে তোমায় দিতে চাইছে, শুধুমাত্র তোমাকেই দিতে চাইছে। তোমার সেই সময়টা সে শুধুমাত্র তার নিজের করেই রাখতে চাইছে। এতে কি হবে, তোমাদের ইমোশন, তোমাদের ভালোবাসা, তোমাদের একে অপরকে বুঝতে আরও সাহায্য হবে। এখানে সরি, এই কার্ডটা একটু চাপা দিতে হবে। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমরা যা ইনভেস্ট করেছো, আস্তে আস্তে তোমরা সম্পর্কে অনুভূতি দিয়েছো, ভালোবাসা দিয়েছো, কেয়ার দিয়েছো, একে অপরকে অবজার্ভ করেছো, বুঝেছো কার কি ভাল লাগে, কার কি ভাল লাগে না। এই যে একে অপরকে খেয়াল রাখছো, একে অপরকে কেয়ার করছো, একে অপরের প্রতি এত ইমোশন, এত ভালোবাসা দিচ্ছ, তার মানে এগুলো তোমাদের সময় দিচ্ছ, এগুলোতে ইনভেস্ট করছো, তবেই না তোমাদের সম্পর্কটা একটু একটু করে গ্রো করছে। তো তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কটা একদিন ঠিক পরিপূর্ণ হবে। এখানে আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, সে বিয়ে হবে কি কী হবে সেটা বলছি না। তোমাদের এতটাই সুন্দর সম্পর্ক, এখানে যেহেতু সোল কানেকশন, তোমার পার্টনার এটাই অপেক্ষা করছে যে একটা সময় তোমার দুজনের মধ্যে এতটাই ভালো বন্ডিং হবে, এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে তোমাদের অনেক কিছুরই প্রয়োজন পড়বে না। লোক দেখানোর থেকে তোমাদের সম্পর্কটা শেকড়টা অনেক গভীর হবে, যেটা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তোমার এখানে যেমন একটা তোমার পার্টনার এটাই আশা করছে যে তোমরা যা কিছু ইনভেস্ট করছো, সে তুমি এবং তোমার পার্টনার দুজনেই কোনো কিছু ওয়েস্ট হবে না। এখান থেকে তোমরা একটা তোমাদের সম্পর্কে নতুন কিছু পাবে, তোমাদের সম্পর্ক নতুন মোড় ঘুরবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেক অনেক অনেকটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে, আরও এক ধাপ এগিয়ে দেবে। তো সার্বিকভাবে যদি কি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস ভীষণভাবে পজিটিভ। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু সেটা তোমার পার্টনারের তরফ থেকে না, এটা হতে পারে কিছু না কিছু বাইরের তরফ থেকে। এখানে তোমার পার্টনার চাইছে সমস্যা সমাধান করতে, তোমার পার্টনার দেখছি তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে কাটাতে, তোমার পার্টনার ব্যাড সাইকেলটা নিয়ে নষ্ট হোক সেটা চাইছে, এবং তোমার পার্টনার জানে যে তোমার সঙ্গে কিছুটা সময় সে কাটাতেও যেমন চাইছে, বেড়াতেও যেতে চাইছে, এবং সে কিছু ভালো মুহূর্ত সৃষ্টি করতে চাইছে, প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে বাঁচতে চাইছে, ভালো মন্দ খারাপ সবেতেই সে তোমার পাশে থাকতে চাইছে, খুব ভালো বন্ধু হিসেবে, খুব ভালো পার্টনার হিসেবে সে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়, তার জীবনের সব ভালোটুকু বা অনেক কিছুর কথা তোমার সাথে শেয়ার করতে চায়। সে চায় যে তোমরা একটা এমন সময় কাটাও যে সময়টা শুধুমাত্র তোমাদের হবে, তোমরা একে অপরকে আরও বুঝবে, সম্পর্কটাও স্ট্রং হবে, এবং সে আশা করছে যে এতদিন ধরে তোমরা সম্পর্কে যে ইনভেস্ট করেছো তার ফলস্বরূপ তোমরা অনেক কিছু ভালো পাবে, যেটা তোমাদের সম্পর্ককে তুমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নতুনভাবে যে শুরুটা হবে, শুরুটা খুব ভালো। এখানে অ্যাঞ্জেল নাম্বার 2 একটু দেখে নিও। আচ্ছা, এখানে অ্যাঞ্জেল নাম্বার দুটো এসেছে, 2 তো অতি অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার 2 দেখে নেবে। অ্যাঞ্জেল নাম্বার 7 একটু দেখে নেবে। অ্যাঞ্জেল নাম্বার 7 দেখবে, 8 দেখবে, 2 দেখবে। দেখবে কিছু না কিছু মেসেজ হয়তো তোমরা পাচ্ছ, যেখান থেকে তোমাদের সম্পর্কই বলো বা তোমাদের কাজের জগতই বলো, কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে, যেটাকে একটুখানি তোমরা মেনে চললে তোমাদের চলার পথটা একটু সহজ হবে বা একটু ভালো কিছু হবে। তো প্লিজ দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 2 দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 দেখো, এবং অ্যাঞ্জেল নাম্বার 8 দেখো। মা প্লিজ হেল্প করো, আর কি মেসেজ আসছে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে, কি ব্লেসিং বা বার্তা আসছে। নেগেটিভিটিকে রিলিজ করো। যদি কোথাও গসিপ হয়, যদি তোমাদের নিয়ে কেউ গসিপ করে, বা তোমার নামে যদি তোমার পার্টনারকে কিছু বলে, বা তোমার পার্টনারের নামে তোমায় কিছু বলে, বা তোমাদেরকে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে বা বাজে কিছু বলে, সে তোমরা কখনো তার অধীনতা শিখে, মানে তার অধীনে কখনো যেও না। এখানে মায়ের বক্তব্য হচ্ছে নিজেদেরকে নিজের প্রোটেক্ট করো, যে এই যদি তোমাদের মনে হয় যে কিছু অবস্ট্রাকল আছে, সেখানে কিছু কথা বলাবলি হচ্ছে বা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। সেখানে তাকে কখনোই প্রশ্রয় দিও না, তাকে ভয় পাওয়ারও দরকার নেই, বা তার এনার্জিতে গিয়েও নিজেকেও নেগেটিভিটির মধ্যে ডুবিয়ে নেওয়ার দরকার নেই। তাকে অ্যাভয়েড করো সব দিকে, সেটা ভালো হচ্ছে দিক। কেন আমার কে সঙ্গে কেউ খারাপ করছে মানে আমি যদি খারাপ করি তার সঙ্গে আমার সঙ্গে কিছুই তফাৎ থাকবে না। তো আমি সবসময় বলি, খারাপ যদি মনে হয়, যখন যারা তোমরা বিশেষ করে এনার্জি নিতে পারো, এটা আমিও খুব মেনটেন করি,
যার সঙ্গে আমার এনার্জি ম্যাচ হয় আমি সেখানে অনেকক্ষণ থাকি। যদি মনে হয় আমার এনার্জি এখানে মিলছে না, অসুবিধে হচ্ছে, আমি সেখান থেকে সরে আসি। কারণ আমার তো সেরকম অধিকার নেই যে সবাইকে সরিয়ে দিয়ে আমি থাকবো। আমি সেখান থেকে সরে আসি যে আমি এনার্জিটা নিতে পারছি না, এটা নিলে আমার ভাইব্রেশনটা একটু লো হয়ে যাবে। তো তোমরা যদি কোথাও থেকে বুঝতে পারো যে তোমরা এরমভাবে কানেক্ট করছো, কোনো এনার্জি তোমাদের ডিস্টার্ব করছে, সেখান থেকে তোমরা সরে যাও। তোমরা সেই এনার্জির সঙ্গে থাকার চেষ্টা করো যাদের সঙ্গে তুমি থেকে তোমরা অনেকটা ভাইবসটা ভালো পাচ্ছ, যে হ্যাঁ আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না বা কিছু, সেখানে তোমরা বরঞ্চ থাকো। আর এখান থেকে হচ্ছে আমি যেটা মায়ের বক্তব্য হিসেবে বলবো যে ভিক্টরি তোমরাই পাবে। কিন্তু এখানে তোমাদের যদি কোনো কিছু হয় যে কথা এর নামে বলা বা ওর নামে বলা বা বাজে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলা, তোমরা হয়তো বুঝতে পারছো, তাকে ভিডিও উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাকে দরকারই নেই তাকে অত প্রাধান্য দেবার। তাকে তুমি যখন উত্তর দেবে তার কথা আমার তাকে প্রাধান্য দিয়ে দেওয়া হচ্ছে, থার্ড পার্টিকে অত প্রাধান্য দেওয়ার দরকার নেই। সেখান থেকে তাকে রিলিজ করে দাও, সে যা বলছে তার মতন বলুক, সেটাকে পাত্তাই দেওয়ার দরকার নেই। তো তাহলে তার নেগেটিভিটি তার কাছেই থেকে যাবে। তো চলো দেখে নিই একটু চার্ম দিয়ে আর কি বক্তব্য। অল্পই নেব চার্ম, এইটুকুই নেব আজকে, চার্ম বেশি নেব না। এখানে তোমরা কেউ আছো, এখানে তোমরা কেউ আছো যারা তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশানে আছো, খুব ভালো কানেকশান যেটা আনব্রেকেবল। এখানে তোমরা কেউ আছো যারা তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে কেউ আছো গান দিয়ে যুক্ত, একে অপরের সঙ্গে তোমরা গান দিয়ে কানেক্ট করো যুক্ত। এখানে তোমরা কেউ আছো একে অপরকে কুইন বা কিং হিসেবে দেখো, তোমার অপোজিটের জেন্ডার যেমন তুমি ধরে নেবে, কিন্তু তোমরা কেউ খুব কারোকে সুন্দর দেখো। এখানে কেউ আছো যেমন বললাম না স্পিরিচুয়াল ইনটিউটিভ আছো, যে খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারো, খুব ভালোভাবে যুক্ত হতে পারো। এখানে এখন তোমার থান্ডার বোল্ট এসছে, এখানে তোমার টাওয়ার মোমেন্ট এসছে, দেখো এখানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। এবং সরি, এখানে তোমরা কার্ড এবং চার্ম এটাই কানেক্ট করছে, এটা তোমাদের মেসেজ দিচ্ছে যে কোথাও না কোথাও তোমাদের যা নেগেটিভিটি আছে সেটা এবার রিলিজ হয়ে যাবে। আর একটা মুখোশ এসছে, তো সেটা একটু দেখে নাও। তোমাদের সম্পর্কের মধ্যে যদি এরকম কোনো এনার্জি থাকে যে তোমাদের বুঝতে দিচ্ছে না কিন্তু তোমাদের ক্ষতি চাইছে, কিন্তু বুঝে যাওয়া যায়, একটুখানি চোখ কান খুলে রাখলে বুঝে যাওয়া যায়, সেটাকে অ্যাভয়েড করো, ব্যাস এইটুকুই। এই মেসেজগুলোই ছিল তোমাদের পৌঁছে দিলাম। আর বইটাই বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভই থাকো, তবেই কিছু হবে ভালো, সেটাই দরকার। নেগেটিভিটিকে অ্যাভয়েড করো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাও বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে, চেষ্টা করো পজিটিভ থাকার। আর একটা কমেন্ট পড়লাম, একটু বলে নিই যে কেউ একটা লিখেছো, সে কষ্ট করেই লিখেছে, বুঝতে পারছি তার কষ্ট হচ্ছে, যে কিছুভাবে অসুবিধার মধ্যে আছে, যদি একটু হেল্প করতে পারি। ব্যাপারটা যখনই আমি তো ইন্ডিভিজুয়াল করছি না, কাজেই কার কী সমস্যা হয়েছে একভাবে বোঝাটা সম্ভব নয়। তো যদি খুবই সমস্যার মধ্যে কেউ থাকে, আমি তাকে বলবো সে যাকে বিশ্বাস করে বা যেরকমভাবে বিশ্বাস করে সব ডিটেলসটুকু সে যাকে বলতে পারবে, সেখানে বললে তবে একটা ভালো কিছু পথ পাবে। হতে পারে ট্যারো মানে রিডিং করাতে পারো তোমরা, যারা করে এগুলো পার্সোনাল, বা কোথাও না কোথাও থেকে যদি জানতে হয়, তাই যদি তোমরা জেনে নাও তাহলে তোমাদের চলার পথটা একটু সুবিধা হবে। আমি কমেন্টগুলো পড়ি, আমরা কিছু কমেন্ট পড়ি সত্যি খুব খারাপ লাগে যে তোমরা অসুবিধাতে আছো বলেই আমাকে জানিয়েছো, কিন্তু আলাদাভাবে না করলে আমি তো তোমাকে একাভাবে পথটা বলতে পারবো না যে তোমার কিরম সিচুয়েশান, তোমার পার্টনারের কিরম সিচুয়েশান, কিছু জানার ব্যাপার থাকে। তো তার জন্যই বলবো যে প্লিজ এটা সবাইকেই বলি পজিটিভ থাকো, থাকা দরকার। কিন্তু যদি কারোর মনে হয় যে বিশেষ কিছু জানার আছে, তো কোথাও একটা কারোকে বিশ্বাস যাকে করো, যেভাবে করো সেভাবে একটা গিয়ে ডিটেলসে গিয়ে রিডিং নিতে পারো। যদিও এটা তোমাদের ব্যক্তিগত মত, আমি শুধু প্রশ্নটা ছিল বলে বলে দিলাম। তো এটুকুই বলবো, আমার খারাপ লাগলো বলে একটু বলে দিলাম যে তোমরা একটু দেখে নিও। আমিও চাই তোমরা সবাই ভালো থাকো। চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।